হাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহান ডাটা। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি তোমরা অবশ্যই অনেক অনেক ভালো আছো। ফের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার বন্ধু গাড়ি সরাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ভাই কি বলবো, একটা আলাদা লেভেলের একদম দুজনের খুব মানে পাশাপাশি রেখে ভিডিওটা আজকে করবো। দুটো গাড়ি কম্পিটিশন করব, দেখি কোন গাড়িতে কম বেশি কী দেওয়া আছে। আমার আরটিআর থেকে মানে ভার্সন 4-এ আমি আসবো খুব তাড়াতাড়ি, ওই জন্য কিছু ফিউচার দেখবো যে কীরকম কী বৃত্তান্ত আছে না আছে। ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর কি বলবো বন্ধুরা, তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ প্রত্যেকটা ভিডিওতে, কী বলবো, অসংখ্য ধন্যবাদ মন থেকে। এভাবে ভালোবাসা দিতে থাকো, অবশ্যই ভিডিও বানাতে আমাদের আরও বেশি বেশি উৎসাহিত হয় আর খুবই ভালো লাগে। তা এইটুকুই বলবো সবশেষে, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো বেশি দেরি না করে, সন্ধ্যা নামানো ভাব হয়ে গেছে, ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ দুটো ভার্সন, ঠিক আছে ভার্সন নয়, একটা ভার্সন একটা আরটিআর। তো ফাইনালি তোমার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ এখানে আছে আরটিআর 162V আর এটা ভার্সন V4 DF6। ভাই দুটো গাড়ি একদম সেই লেভেলে, একটা নড়ছে না খালি, পড়ে না গেলে হয়। ভাই কি বলবো, এটা আলাদা লেভেলে একদম, কি বলবো, খালি ঠিক কাজ না কি বলবো, সেই লেভেলে একদম মাথা নষ্ট একদম। আর কি বলবো, আরটিআরের যে এলইডিটা আছে মোটামুটি হেভি সুন্দর, রাস্তা দেখা যায় খারাপ না, তোলার মতো। আর এখানে ভার্সন 4-এর এলইডি আছে, দেখো একদম পুরো সুপার ভিউ একদম, কি বলবো, টমেটোর মতো গোল গোল। ভাই একদম পুরো ঝাক্কা নাকা লাইট, এই 2 নম্বর 2000 লোকে গাল দেয় সামনে থেকে যে ভাই কি দিচ্ছে, লাইটটা অফ কর। মোটামুটি গাড়িটা আমার খুবই পছন্দের গাড়ি, এটা খুব পছন্দের গাড়ি। এটা নিয়েছিলাম আমি এমনি চালানোর জন্য, এখন মোটামুটি এটা নিয়ে রাইড করছি। তা খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে আমি এই গাড়ি থেকে এই গাড়িতে শিফট করবো। আর কি বলবো, এই গাড়িতে যা যা ফিউচার আছে কি বলবো বন্ধুরা, মানে ভরে ভরে দিয়েছে। 155cc হলে কি হবে, 155cc মানে মারাত্মক লেভেলের একদম। আর এটা 160 আছে, কিন্তু অনেক কাজে কম আছে, কিন্তু এমনি রেগুলার চালানোর মতো এমনি বেটার। যারা ইউজ করছে কম বেশি জানে যে এই গাড়িটা কেমন কি বৃত্তান্ত। আর এটা আছে ভার্সন 4, এটা কি বলবো, রাইড করে একটা মজাই আলাদা। তো ফাইনালি বন্ধুরা চাই খুব তাড়াতাড়ি এরকম একটা সুন্দর রানী। আর বন্ধু যে আছে মাঝে মাঝে বলে ভাই আমার রানী দেখতে পাচ্ছ ভাই, আমিও বলতে চাই আমার খুব শখ হয় যে আমার রানী নিয়ে এসেছি। ভাই কবে হবে জানি না, তবে খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এখনকার একটা গাড়ি। আর কি বলবো, গাড়িটার সামনের চাকা আছে ভাই একটু সরু, আর এর চাকাটা দেখো এর থেকে মানে রেডিয়াল টাইপের, কি বলবো আমি অত জানি না, যতটা আমার মানে অভিজ্ঞতা সেই হিসেবে শেয়ার করছি তোমার সাথে। গাড়িটা মোটামুটি লেন করলে কোনো মালুম হয় না। আর আমার গাড়ি একটু হালকা যদি কাজ করা হয় তা মনে হচ্ছে ভাই পড়ে যাবো, ভীষণ ভয় লাগে। এই গাড়িটা একদম মানে ফিচার মানে কি বলবো, সাংঘাতিক ফিচার আছে একদম। এটা শর্ট পিক আপ আছে, এদের শর্ট পিক আপ আছে, কিন্তু এর সাথে পারা মুশকিল আছে 55, এটা শর্ট। তারপরেও এই গাড়িতে যা ফিউচার দিয়েছে মোটামুটি, আমি রেসিং করেছি এই গাড়ির সাথে, তা তোমরা ভিডিও দেখেছো যে এক রেস করেছি, এর সাথে পারা খুবই মুশকিল, খুবই টাফ একদম, মানে কম্পিটিশন করা যায় না। তবে এইটুকু বলতে পারবো লুকের দিক থেকে একদম পুরো ফাইন, দুটোই খারাপ না। এটা রেগুলার ইউজের জন্য বেটার। আর এটা মাঝে মাঝে যে রাইড করে যাদের শখ আছে, খুব কম বাজেটের মধ্যে এরকম একটা গাড়ি যদি কেউ নিতে চায় অবশ্যই সে নিতে পারে। কারণ মাইলেজ ভাই একদম পুরো ধাসু মাইলেজ, এরও গাড়ি মাইলেজ দিচ্ছে ভাই, কি বলবো, তোমরা যদি চেক আউট করতে পারো, ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা মাইলেজটা চেক করে দিও। একটা আরটিআর মাইলেজ টেস্ট করা আছে, এটাও মাইলেজ টেস্ট করা আছে ভাই, একদম দুজনের সেম মাইলেজ দিয়েছে। আমরা 16 রাইড করেছি, আর মাইলেজ ভাই দুর্দান্ত মাইলেজ একদম, কি বলবো, এত সুন্দর মাইলেজ দিয়েছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দুটো গাড়ির, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। ভাই সেই লেভেলের একদম, মানে কি বলবো, আমার মতো বলে গাড়ির তেল একই পুড়ছে, একই টাকার তেল পুড়ছি, তাহলে আমি এই গাড়িতে কেন আসতে চাই না? ये बड़ी अच्छी बात कही आप। অবশ্যই আমি আসতে চাই, তবে এর থেকে একটু হালকা একটু বাজেট বেশি। এটা মোটামুটি রাউন্ড কত 1,52,000 মতো আছে, আর এটা মোটামুটি 2,30,000 আপাতত এখন চলছে অন রোড, মানে শোরুম থেকে নিতে চাও 2,30,000, আর এটা 1,52,000। মোটামুটি গাড়ির দামও ভীষণ বাড়ছে ভাই, এখনকার যা জমানা চলছে না একদম, কি বলবো, চুরি বাড়ছে আর দাম অটোমেটিক বাড়ছে। আমি যখন নিয়েছিলাম 1,42,000 ছিল, এখন 1,52,000। আর এটা যখন নিয়েছিল 2,18,000, এখন হচ্ছে এটা 2,30,000। ভাই ভীষণ আসনশো একদম দাম বাড়ছে খুব তাড়াতাড়ি। আর মাইলেজ ভাই একদম হাসু লেভেলে, কোনো কথাই হবে না। আর রাইড করে ভীষণ মজা, কি বলবো। আর আমার মতো যারা আছে কম বেশি, আমার হাইট মোটামুটি 5 ফুট 3.5, যারা রাইড করতে চাও এইভাবে মোটামুটি গাড়িটা আমি সুন্দর কম বেশি, দেখো দুই দিকে পা আমার পড়ে আছে, আমি কিন্তু 5 ফুট 3.5 মোটামুটি। তা দেখতে পারো আমার পুরো দুটো পা একদম পড়ে আছে, গাড়ির লেভেল একদম। এইভাবে রাইড যারা করতে চাচ্ছ অবশ্যই একদম সেই ফিল আসবে
গাড়ির উপর নিজের আয়ত্ত একদম, গাড়ির জোরে টানো আসছে যেন। আর ভাই কি বলবো, ঘাসু লেভেলের একদম মানে ফার্স্ট ফিউচার দেওয়া আছে। শর্ট পিক আপ থেকে শুরু করে গাড়ির ভাই কন্ট্রোল ক্ষমতা ভীষণ এতে মারাত্মক লেভেলের। যেটা বলছি 160, এটা একদম মানে কি বলবো, ডেলি রাইডের জন্য বেসিকলি ভীষণ সুন্দর একদম। দুই দিকে এরও পা পড়ে যাচ্ছে মোটামুটি। এই গাড়িটার সিট মানে হাইট আছে 790 mm, বুঝতে পেরেছো? মানে মোটামুটি খারাপ না, খুব সুন্দর রাইড হবে এখানে। মানে খুব, এটা যদি বেসিক্যালি তোমরা যদি রাইড করতে চাও এমনি নর্মালভাবে, সেই গাড়িটা বেটার। আর মাইলেজ খুব ভালো, BS6 এর বলে কথা। এখন মাইলেজ BS4 একটু মাইলেজ কম ছিল, কিন্তু BS6 এ এখন অনেক কিছু চেঞ্জ করেছে, LED লাইট থেকে শুরু করে। আর ভাই একদম ধাসু লেভেলে, কোনো কথা হবে না এতে। একটু কম বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছে, অবশ্যই মাইলেজ থেকে শুরু করে সব কিছু বেটার। আর দামটা খুবই কম, 1,42,000 নিয়েছিলাম, এখন 1,52,000 হয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা সিট আছে 815। ভাই কি বলবো, মোটামুটি এর থেকে একটু বেশি আছে। এটা 815, তাও কতটা মালুম পড়ে না। যারা নতুন নতুন মানে নেবে তাদের একটু সমস্যা হবে, যেমন 1-2 রাইড করার পরে মোটামুটি কমফোর্টেবল নিজের হাতে চলে আসবে, অত অসুবিধা নেই। তো বন্ধুরা কি বলবো, আমার গাড়ির টায়ার আছে মোটামুটি 110 আছে, ঠিক আছে? এটা রেডিয়াল না, রেডিয়াল ছাড়াই আছে। আর এটা মোটামুটি আছে 140। ভাই গাড়িটা এদিকে কাছে 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 মায়াবার ঢুকে দিকে আসো, এটা 140 আছে। ভাই কি বলবো, রেডিয়াল টায়ার আছে একদম, মানে গাড়ি লেন করলে কোনো মালুম হবে না গাড়ি তুমি কাজ করেছো, যেটা সোজা বাংলা ভাষায় বলে। গাড়িটা তুমি কাজ করেছো মনে হবে না, এত সুন্দর টায়ারের মানে দিক বা এত সুন্দর মানে লেন্থ দেয় না, খুব সুপার একদম মারাত্মক লেভেলে। আর এটা আছে মোটামুটি 110, কি বলবো, টিভিএস তোমার। এটাও অতটা খারাপ না, বেসিক্যালি রেগুলার ইউজের জন্য ঠিক আছে। গাড়িটা যেমন বাজেট তেমনি খরচা করেছে ওরা। মোটামুটি 1,00,000 মানে 52-র মধ্যে, 1.5 লাখের মধ্যে যদি এরকম গাড়ি, এরকম টায়ার, মানে ভীষণ ব্যাপার। 110 সেকশনের টায়ার দেওয়া আছে এখানে। আর কি বলবো, দুই দিকে ব্যাগ দেখো, এটা একটু অন্যরকম, মানে একটু বাংলা টাইপের। আর এটা একটু ইংলিশ, যেটা ভাই নর্মাল গাড়িতে থাকে না। ভাই কেন একটা স্পোর্টস বাইকের মতো করেছে, অবশ্যই দামটা একটু বেশি হবেই। তার জন্য দামটা বেশি নিচ্ছে। ভাই এখানকার পিছনে ব্যাকের লাইটটা দেখো ভাই, ঘাস তুলে ফেলে মনে হচ্ছে যেন KTM আসছি। আর এইটা দেখো ভাই, এবার একটা নতুন মডেল দিয়েছে, কম বেশি খারাপ না। মানে আস্তে আস্তে সব কিছু ফিচার চেঞ্জ করছে। এই LED আছে তোমার, লাইটটা LED আছে, কিন্তু অত একটু বড় খাম্বা মতো করে দিয়েছে ভাই। এটা আবার দেখো ভাই, একটু সরু মতো করে দিয়েছে, আগের থেকে বেটার। আগে এরকম লাইট দিত এখানে, কিন্তু এখন আর দেয় না, এখন একটু চেঞ্জ করেছে লাইটটা। আর ভাই কি বলবো, এই সাইলেন্সার একদম পুরো হাসু লেভেলে। এটা দেখো ভাই, একদম দুর্দান্ত, অনেক সুন্দর করেছে একদম। লম্বাটা পুরো প্লেন একদম লম্বা চলে এসছে। আর এর সাইডটা কত সুন্দর, ভিতরতে একটা উপরে গ্রিপ দিয়েছে, একটা কি আর ফাইবার না স্টিল বলে, এটা দিয়েছে। মোটামুটি খারাপ না, খুব সুন্দর। ভাই সাফ কি বলবো, এর অয়েল দেখো এখানে আছে, আমার অয়েল আছে ভিতরে, মানে দেখা যায় না, এর অয়েল এখানে আছে। গাড়ি ইঞ্জিন আছে এখানে। ভাই একদম ধাসু লেভেল একদম, মানে কি বলবো, গাড়িটা সাদা কালার আমার বন্ধু নিয়েছে, খুব পারফেক্ট কালার নিয়েছে একটা, খুব মানে ওই মানে কি বলবো, যেখানে সেখানে যদি যায় মানুষ চোখে লাগে গাড়িটা, সত্যি একটা গাড়ি যাচ্ছে। ভাই সকারটা তো দুর্দান্ত সকার গাড়ি, সকারটা মোটামুটি দেখলে যে বলবে গাড়িটা যাচ্ছে। ভাই বাজেটের মধ্যে এরকম গাড়ি যদি কেউ নিতে চাও, অবশ্যই নাও। তোমরা রিভিউ দেখো, আমার রিভিউ না, আরও তোমরা চেক আউট করো ইউটিউবে, দেখো ভার্সন 4 মোটামুটি সব দিক থেকে বেটার, কোনো দিকটা খারাপ কিছুই নেই। মানে কি বলবো, ফিউচার থেকে শুরু করে গাড়ির মাইলেজ থেকে শুরু করে সব কিছু এনাফ একদম, মানে কমপ্লিটলি অনেক কিছু দিয়েছে। কম বাজেটে গাড়ি পাওয়া বাংলাদেশে খুবই মুশকিল, কিন্তু আমরা ইন্ডিয়া থেকে, আমরা ট্যাক্স আমরাও দিচ্ছি, তারপরে মোটামুটি অসুবিধা নেই, আমাদের সাধ্যের মধ্যে আছে। মানে মোটামুটি 2,30,000 মানে কোনো সমস্যা নেই। একটা ছেলের মোটামুটি যদি মান্থলি 8,000 থেকে 10,000 টাকা ইনকাম থাকে, সেও একটা গাড়ি নিতে পারবে, সমস্যা নেই, ডাউন পেমেন্ট করে। আমার গাড়িটাও মোটামুটি সেম একই ফিউচার, তা একটু ওতেও মোটামুটি খারাপ না। LED মিটারটা দিয়েছে, এই যেরকম মিটারটা দিয়েছে, তোমার মিটারটা অনেক বড় মানে মিটার দিয়েছে, আমারটাও একটু মিটার চেঞ্জ করে দিয়েছে। ফুললি ডিজিটাল মিটার ভাই, দেখতে পারো একদম পুরো ধাসু লেভেলে। 155 ভাই সাপ কি বলবো, একদম ধাসু লেভেলে দেখতে পাচ্ছ একদম। এখানে ABS শো করে, এখানে নিউট্রাল, এখানে মাইলেজ, তোমার এখানে মাইলেজ দেখিয়ে দেবে। এখন গাড়ি সব এখানে মাইলেজ দেখিয়ে দিচ্ছে, যে কত কিরকম মাইলেজ দিচ্ছে, এখানে সামনাসামনি পুরো লাইভ দেখায় এর গাড়িতে। ভাই কি বলবো, খুব সুপার একদম। তো বন্ধুরা কি বলবো, LED মিটারের সাথে অনেক কিছুই তোমরা পাবে, যেমন কি বলবো, চার সাথে তোমরা কাপ ফ্রি পাও এক একটা দোকানে, এর সাথে অনেক কিছু ফ্রি পাবে। দেখো এটা স্টার্ট বাটন আছে, এটা তোমার কি বলে, এটা কি বেশ বলে, ফ্ল্যাশার আছে, এটা আছে মিটার কন্ট্রোল, এই যে ইনফো আছে এখানে, এখান থেকে তুমি মিটার সব কিছু কন্ট্রোল করতে পারবে বেসিক্যালি। আর এখানে আছে ডিফার আছে, এটা ইন্ডিকেটার আছে, এটা PP অবশ্যই সবাই তোমরা জানো। ভাই এটা কি বলবো, এই যে ইয়াম্মা আছে। আর E20 ভেরিয়েন্ট, ভাই কি বলবো, সুপার লেভেলে একদম E20 ভেরিয়েন্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ।
তো বন্ধুরা কি বলবো, আজকে আমার বন্ধুকে জিজ্ঞাসা করব যে গাড়িটা আজকে 8 মাস চালাচ্ছে, গাড়িটা কেমন কি মেনটেনেন্স খরচা আর গাড়িতে কেমন কি পড়ে না পড়ে সেটা আমার বন্ধু থেকে জেনে নেবো। আচ্ছা, গাড়িটা চালাচ্ছ এতদিন, তা তোমার কি কি সমস্যা বলে মনে হচ্ছে বা কি কি ভালো দিক পেয়েছো আর কি কি খারাপ দিক পেয়েছো বলো আমাকে। তো আমি যেহেতু 8 মাস গাড়িটা চালিয়েছি, তো এখনো পর্যন্ত মানে কোনো সমস্যা কোনো ফল্ট পাইনি, ঠিক আছে। সব জিনিসই মোটামুটি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। গাড়িটার মানে কেমন মেনটেনেন্স খরচা কেমন আছে তোমার গাড়িতে? মেনটেনেন্স খরচা বলতে গেলে মেনটেনেন্স খরচাটা একটু হাই, যেহেতু এটা বাইরের ব্র্যান্ড, জাপানিজ কোম্পানি ইয়ামাহা, ঠিক আছে। এর ভাই মোবিল ফিল্টারে আসে 280 টাকায়, বুঝতে পারছো ভাই মোবিল ফিল্টার 280 টাকা আর আমার মোবিল ফিল্টার ভাই 50 টাকা মাত্র। আমার RTR BS6 গাড়ি হলে কি হবে? প্রথমবার সার্ভিস 50 করাতে গিয়ে আমি তো ভাই অবাক হয়ে গেছি। আমি বললাম, আমাকে বিল দেখাও, না তাই মানবো না। সত্যি কথা 280 টাকা খালি আর মোবিল ফিল্টার ভাই। আচ্ছা, মোটামুটি এদিক সেদিক তোমার আজ এই পর্যন্ত মেনটেন্স খরচা মোটামুটি টোটাল একটা রাউন্ড ফিগার কত হয়েছে মেনটেন্স খরচা? বলতে গেলে আমার ফার্স্ট সার্ভিসে খরচা হয়েছিল 8 থেকে 900 টাকা মতো, আর সেকেন্ড সার্ভিসে হয়েছে 1000 টাকা মতো, ঠিক আছে। তো এই দুটো সার্ভিসে ভাই খরচা আছে, এবার যে তেল তো যেমন চালাবে তখন ভাই তেল ভরতে হবে, ঠিক আছে। এই ছিল। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে মোটামুটি RTR কেমন মানে এর মেনটেন্স খরচা আর এতে কেমন মেনটেন্স খরচা। কম বেশি আমার খুব অল্পই খরচা মিটে যায়, কেন আমার ইন্ডিয়ান ব্র্যান্ড বলে কথা আর এটা বাইরের ব্র্যান্ড, ওই জন্য একটু খরচা বেশি। কেন খালি মোবিল ফিল্টারটা মানে 280 টাকা ভাই আর আমারটা খালি 50 টাকা। আর তোমার মোবিল কত নেয় তবু একটা মোবিল? মোবিল তোমরা যেমন লাগাবে, আমার লুপের আছে, তোমার মতুলের অনেক মোবিল আছে, 650, 750, 850, 900 একটা আছে। তো আমি যে বেশি অংশ ইউজ করি 700 টাকা দামেরটা, এখন চেষ্টা করি যে পরের বার থেকে 900 টাকাটা লাগানোর। আমার মোটামুটি 550 থেকে 650 টাকা হয়ে যায়। ভাই সাব এটা দেখো, একটু সুপার লেভেল, একদম পুরো নিউ মডেল, একদম নতুন ফিচার দিয়েছে এতে, নতুন ফুললি ডিজিটাল মিটার এতে। এখানে দেখতে পাচ্ছ সুইচ আছে, এর স্টার্ট যেরকম থাকে এটা তোমার অন অফ আছে, এটা স্টার্ট বাটন আছে। এই যে মোড, এইটা মোড কম বেশি এখানে 3টা মোড আছে, R1 তোমার রেন মোড আর স্পট মোড, 3টে মোডে কাজ করে এখানে। মানে বর্ষায় চালাতে পারবে, এতে চালাতে পারবে। এই যে মোড আছে এখানে, কম বেশি মিটারে একটু ছেড়ছাড় করার জন্য কিছু দিয়েছে এখানে, আগে এখানে থাকতো ফুললি, আর এখন মোটামুটি দেখছো ডিফার আছে, এটা ইন্ডিকেটার আছে আর পিপি আছে কম বেশি। এইটা আমরা E20 ভেরিয়েন্ট না, এমনি। আচ্ছা রান, এবার তুমি বলো যে তুমি এই গাড়িটা তুমি চালাচ্ছ, ঠিক আছে, তো তুমি ভাই কি ভালো দিক আর কি খারাপ দিক পেয়েছো? ভাই গাড়ির টায়ারগুলো চেঞ্জ করা অবশ্যই দরকার, তাই এই আপডেটটা অবশ্যই আমরাও দেখতে চাই। কেন ভীষণ মানে বাজে মানে ব্যালেন্সের, যদি একটু গাড়ি হাই পিক সামান্য একটু হালকা যদি ব্যালেন্স একটু ইউদি করি, গাড়ি খুব পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কমবে যা চালাচ্ছে অবশ্যই জানে যে টায়ার দুটো অবশ্যই চেঞ্জ করা দরকার। আর ডুয়েল চ্যানেল ABS তো নেই। হ্যাঁ অবশ্যই, ABS-টা অবশ্যই প্রয়োজন। ABS-টা অবশ্যই দেওয়া দরকার। ভাই ব্রেক মারলে গাড়ি স্কিড করার ভয় থাকে, একদম একদম অবশ্যই। একে তো টায়ার শুরু, সেকেন্ড আবার ভাই ABS নেই ডবল। একদম কিছু চেঞ্জ করেছে, তবে আরো চেঞ্জ করলে একটু ভালো হয়। তবে কি বলবো, এবার তো বলছি যে তোমরা যারা কোম্পানিদেরকে চেঞ্জ করে দেয়। আর তারপরে কথা যে ভাইব্রেশন কেমন ফিল হয়? ভাইব্রেশন মোটামুটি আগের থেকে আগে আটকেও চালিয়েছি, মোটামুটি এতে একটু কম আছে। হাই স্পিডে গেলে কিরকম মনে হয়? হাই স্পিডে 100 উপরে গেলে ভাই ভীষণ চাপে, একদম খাতারনাক। মোটামুটি আগের থেকে ভাইব্রেশন কম আছে, তবে গাড়ি ভাইব্রেশন হয়, এইটুকু বলতে পারি। আচ্ছা, গাড়ির মেইনটেনেন্স খরচাটা কিরকম? এই যে 2 বছর তুমি গাড়িটা চালাচ্ছ, মেইনটেনেন্স খরচা কেমন আছে গাড়িতে? জিরো জিরো কস্ট, জিরো কস্ট? একদম কোনো মেইনটেনেন্স খরচা নেই। কি বলো জিরো কস্ট? মোবিলটা বাইরে সময় দিতে হবে, মোবিল আর মেইনটেনেন্স খরচা খুবই কম, 1 থেকে 150 টাকা হয়ে যায়। কি বলে 1-150 টাকা মেইনটেনেন্স খরচা হয়ে যায়? কোনো খরচা নেই তো, কি খরচা করব আমি এই পর্যন্ত গাড়ি একটা খরচা করিনি ভাই, কি বলবো। যেহেতু এটা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড TVS, যেভাবে গাড়ি শুরু থেকে নিয়ে এসেছি সেভাবে নিয়ে এসেছি আর রেখেছি, আর সেভাবে চালাচ্ছি গাড়িটা। আর খালি গাড়ির মোবিলটা টাইম চেঞ্জ করেছি, 1800, 1900, 2000 চেঞ্জ করেছি। বাদ বাকি মোটামুটি গাড়িতে কোনো মেনটেন্স খরচা করিনি, 1 থেকে 150 টাকা একটু এদিক সেদিক যেটা মিস্ত্রিরা নেয় সেই টাকায়, আর কিছু না। তো ফাইনালি বন্ধুরা এই ছিল আজকেকার ভিডিও। তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভিডিও উৎসাহটা আরও বাড়াও, তাহলে ভিডিও করাটা বেশি বেশি ভালো লাগে। আর যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও ভালো লাগে, ততক্ষণ তো ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল, টাটা বাই বাই।